এইবার আসেন কেমন হইল এই নির্বাচন কমিশন। আপনারা দেখেছেন অবসরপ্রাপ্ত সচিব এম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দিচ্ছেন। আর কমিশনার হিসেবে যারা নিয়োগ পাইছেন, একজন হইতেছেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা এবং দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তাহমিদ আহমেদ এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আমি এই পুরা কমিশনের দুইজনকে চিনি, একজনকে ব্যক্তিগতভাবে চিনি, একজনকে ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু চিনি ওনার কাজকর্ম, ওনার সম্পর্কে আমি জানি আর কি অনেকদিন থেকে। আর এই কমিশন যারা নির্বাচিত করছেন তাদের অনেককেই আমি শুধু ব্যক্তিগতভাবে চিনি না, আমি ওনার মধ্যে আমার গুরুজনরাও আছেন, আমি ওনাদের আর নাম না বলি আর কি। যাই হোক, আমি এই প্রধান নির্বাচন কমিশনার নিয়ে বলি, তাইলে বুঝবেন যে কেমন হয়েছে নির্বাচন কমিশন। এম নাসির উদ্দিন সাহেব 2009 সালে জানুয়ারি মাসে স্বাস্থ্য সচিব পদ থেকে অবসরে গেলেন। তিনি 1979 সালে বিসিএস ট্যাক্সেশন সার্ভিসের কর্মকর্তা হিসেবে চাকরি জীবন শুরু করছিলেন। তার আগে শিক্ষকতা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। কক্সবাজার জেলার কুতুবদিয়া দ্বীপের এই আদি বাসিন্দা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার সময় সেইখানে প্রফেসর ইউনূসের সহকর্মী ছিলেন। শিক্ষকতার পেশা চাইরা প্রশাসনে যোগ দেওয়া, অর্থনীতি শাস্ত্রে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ মেধাবী প্রশাসক, বাংলাদেশের তথ্য সচিব, জ্বালানি সচিবের গুরু দায়িত্ব পালন করছেন। সৎ, দক্ষ, যোগ্য এবং সদালাপী এই ব্যক্তি প্রধান নির্বাচন কমিশনারের যে দায়িত্বভার গ্রহণ করছেন, সেই দায়িত্বভার আপনারা বুঝতেই পারতেছেন উনি সফলভাবে পালন করবেন, আমরা এই আশা করতেই পারি। কিন্তু এর বাইরেও আরো কিছু বলার আছে। প্রথম কথা, এই যে কমিটি এই নির্বাচন কমিশনার নির্বাচন করছে, সেই কমিটিটা সলিড একটা কমিটি ছিল, কিন্তু আমার অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তিরা ছিলেন, আমি বলছি আগে যে আমার গুরুজন ছিলেন, আমি নাম করতেছি না, ওনারা যাকে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত করছেন ওনার সম্পর্কেই কথা বলি। তার আগে একটা কথা বইলা নিই আর কি, আপনি এমন কাউকে কখনোই বন্ধু বানাবেন না নিশ্চয়ই, বা পারিবারিক বন্ধুত্ব করবেন না যার সাথে আপনার চিন্তা, বিশ্বাস, ভ্যালুজ মিলে না, তাই না? করবেন না, তাই না? এটা মাথায় রাখেন এই আলোচনাটা শোনার সময়। নাসির ভাইয়ের প্রসঙ্গ পরে আসি, আমি ওনার ছোট ভাইকে নিয়ে আলাপ শুরু করি। ওনার ছোট ভাই আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু, সিনিয়র ফ্রেন্ড, আমার ঘনিষ্ঠ বন্ধু। আমার ডাক্তারদের যে বন্ধু বান্ধবদের সার্কেল তার বেশিরভাগই আমার সিনিয়র আর কি। কক্সবাজারের সকলেই এই পরিবারকে চেনেন। কুতুবি ভাই, উনি ডেন্টিস্ট, অত্যন্ত উচ্ছল বন্ধুবৎসল মানুষ। আমার যে ডাক্তার বন্ধুদের গ্রেটার সার্কেল, আমি জানি না আপনারা চেনেন কিনা, ওই সার্কেলের মধ্যমণি কুতুবি ভাই। আমার ডাক্তার বন্ধুদের গ্রেটার সার্কেল কোনটা সেটা বললে বুঝবেন যে বাংলাদেশের ডাক্তারি পেশার যে মাল আর কি, যারা তারা আর কি, বুঝছেন? তো কে কে, আমি কয়েকজনের নাম বলি, সবার নাম করতেছি না। ধরেন ইউনাইটেডের ডাক্তার মমিনুজ্জামান, তারপরে প্রয়াত প্রফেসর রিদওয়ানুর রহমান, প্রফেসর FM সিদ্দিকী, সৈয়দ আতিকুল হক, চট্টগ্রামের প্রফেসর ইমরান বিন ইউনুস, প্রফেসর MA ফয়েজ ডিজি হেলথ ছিলেন। তারপরে এর মধ্যে আমার ইভেন শিক্ষকেরাও ছিলেন যারা মেডিকেল কলেজে আমার শিক্ষকতা করছে, যেমন ধরেন জলিল স্যার, প্রফেসর জলিল, তারপরে প্রফেসর রফিকুদ্দিন, ওনারাও এই সার্কেলের মধ্যে ছিলেন। মানে আমার শিক্ষক আমার বন্ধু হয়ে গেছিলেন। আমাদের বন্ধুরা যখন কক্সবাজার যাইতাম আর কি, তো সমুদ্র সৈকত টৈকত দেখতে যাইতাম না, কুতুবি ভাইয়ের সাথে সময় কাটাইতে যাইতাম। উনি এমন একটা তীব্র আকর্ষণে আমাদের টানতেন। দেশ ছাড়ার কয়েক মাস আগে নাসির ভাইয়ের সাথে আমার শেষ দেখা চট্টগ্রামে, কুতুবি ভাইয়ের ছেলের বিয়াতে। একটা ছবি পেলাম, তো এই ছবি হচ্ছে আমার মুখ দেখা যাচ্ছে না, হাইট দেখে চেনা লাগবি, এই যে শাহবাজের 3 মেলা দেখা দেন না, উনকে করে দেখেন না কোনটা আমি। এর মধ্যে আর এক ঘটনা হয়েছে কি, আমার এক ক্ষুদ্র কালের বান্ধবী, ওর বাড়িও জড়শিতলায়, আর নাম না কই, ডাক্তার, এখন আমেরিকার থাকে। তো ওর টাইটেল দেখি কুতুবি। তো ওরে কইলাম, আচ্ছা কুতুবি ভাই কি তোমার কেউ লাগে নাকি? তো কইল উনি আমার ভাসুর লাগেন। তো বুঝেন অবস্থা, আমার ওই বান্ধবী কিন্তু আমার মধ্যেই পাগলা আর কি। আর আমি করে ডাক্তারি আমেরিকার, আর বুকের মধ্যে বাংলাদেশ, সারাক্ষণ অস্থির থাকে বাংলাদেশে কি হইলো, কি করতে পারে, কি করা লাগবে। আমি খালি ফোন করে কয়, পিঙ্কু কি করা লাগবি ক আমারে। আমার এই ঘনিষ্ঠ পরিবার থেকে হইছে জন্য আমি শুধু যে খুশি তা না, আমি খুশি এই জন্যে যে খুবই ন্যাশনালিস্ট এবং দেশপ্রেমিক একটা ফ্যামিলি থেকে উনি হইছেন প্রধান নির্বাচন কমিশনার। এবং উনার কমিটমেন্টের ব্যাপারে, কোথায় ওনার কমিটমেন্ট সেইটা বোঝানোর জন্যই আমি এত কিচ্ছা কাহিনী কইলাম, বুঝছাও।